বিকেলটা ছিল অন্যরকম। ঢাকার আকাশে মেঘ জমছিল, যেন প্রকৃতি নিজেও থমকে গিয়েছিল কিছু ঘটবার অপেক্ষায়। সোহরাওয়ার্দী উদ্যান যেন হয়ে উঠেছিল এক বর্ণছটাময় মহাকাব্যের প্রেক্ষাপট। মানুষের ঢল নেমেছিল, বৃদ্ধ, তরুণ, নারী, শিশু, সবার চোখে এক অদ্ভুত প্রত্যাশার আভা। পায়ের ধুলোয় বাতাস ভারী হয়ে উঠেছিল, মাথার ওপর পতপত করে উড়ছিল ইসলামী আন্দোলনের সবুজ পতাকা। এক অপার্থিব মৌনতা যেন বাতাসে ঝুলেছিল। এটা কনসার্ট নয়, তারকাখচিত অনুষ্ঠান নয়, বরং এক ইতিহাস রচিত হওয়ার প্রাক্কাল। মঞ্চে উঠলেন ৭০ ছুঁই ছুঁই এক বয়োজ্যেষ্ঠ মানুষ। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, চোখে অনিদ্রার স্পষ্ট ছাপ, মুখে ক্লান্তির রেখা। তবু তার চেহারায় ছিল অদ্ভুত এক শান্তি। তিনি ছিলেন এমন একজন যার পদচারণায় গর্জে ওঠে না কোনো আওয়াজ, কিন্তু তার উপস্থিতি গভীর করে তোলে মুহূর্তকে। তার নাম ড শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির। তিনি যখন মাইক হাতে নিলেন তখন আর কোনো আওয়াজ রইল না। জনতার মাঝে ছড়িয়ে পড়ল নীরবতায় মোড়া বিস্ময়ের ঢেউ। তার কণ্ঠে ছিল না কোনো জড়তা, ছিল না ভয়ের কণা মাত্র, বরং ছিল এক অভ্যন্তরীণ দীপ্তি, ছিল বিশ্বাসের অগ্নিশিখা। আর যেটুকু শক্তি শরীরে অবশিষ্ট ছিল তা তিনি ঢেলে দিলেন জনতার মাঝে। যেন তার শরীর ক্ষয়প্রাপ্ত হলেও হৃদয় তখনও তরুণ, তখনও জ্বলন্ত। মুখোমুখি দাঁড়ালেন এক বিশাল দায়িত্বের সামনে। নির্বাচন, রাজনৈতিক দমনপীড়ন, নিষেধাজ্ঞা আর অনিশ্চয়তার ভবিষ্যৎ। কিন্তু তার চোখে ছিল বিশ্বাস, তার হৃদয়ে ছিল আত্মত্যাগের প্রতিশ্রুতি। তিনি বললেন না কেবল কথা, তিনি যেন প্রতিটি শব্দ দিয়ে মানুষের আত্মা ছুঁয়ে গেলেন। সে বিকেলে সময় যেন থেমে গিয়েছিল। সূর্যের আলো নিস্তেজ হলেও মানুষ জ্বলছিল সাহসে, বিশ্বাসে, ভালোবাসায়। কোনো ক্যামেরা পুরোপুরি ধারণ করতে পারেনি সেই আবেগ, সেই স্পন্দন, যা গোপনে তৈরি হচ্ছিল একটি জাতির হৃদয়ে। হঠাৎ করে তিনি কেঁপে উঠলেন, একটু নড়লেন, তারপর সামনে পড়ে গেলেন মঞ্চের ওপর। পুরো জনতা চিৎকার করে উঠল, স্যার, আল্লাহু আকবার, আমিরে জামায়াত। চারপাশে দৌড়াদৌড়ি শুরু হলো। ডাক্তাররা ছুটে এলেন। অক্সিজেন নেওয়া হবে কি না এই চিন্তার মধ্যেই আবার উঠে বসলেন তিনি। বললেন, একটু পানি দেন। তারপর আবার শুরু করলেন কথা। কেউ থামাতে পারল না। দ্বিতীয়বারও তার শরীর সইল না, আবার পড়ে গেলেন। এবার ঘাড়ের কাছে কাঁপছে মাইক্রোফোন, কিন্তু কণ্ঠ থামেনি। বসে থেকেই বলতে লাগলেন। প্রেসার মাপা হচ্ছে, হার্টবিট দেখা হচ্ছে, কিন্তু তার কণ্ঠে তখন বজ্রপাতের শব্দ। যতদিন হায়াত আছে লড়ব, থামব না। এর দৃশ্য যেন কল্পকাহিনীর মতো। মঞ্চের উপর একজন নেতা পড়ে আছেন, ডাক্তাররা চেষ্টা করছেন